সালে 15ই ফেব্রুয়ারি এই দিনটা গোটা দেশকে রীতিমতো কাঁপিয়ে দিয়েছিল। কেন্দ্রীয় বাহিনী ক্যাম্পের ওপর হামলা, 24 জন ইএফআর জওয়ানকে গুলি করে আগুনে পুড়িয়ে মারার ঘটনা একটা বেনজির। সেই ঘটনায় ইএফআরদের পাল্টা প্রতিরোধে 5 মাওবাদী নিহত হয়েছিলেন, যদিও তাদের দেহ মাওবাদীরা নিয়ে যেতে সক্ষম হয়েছিলেন। সেই নিহত 5 জনের মধ্যে আজ আমরা একজনের বাড়িতে উপস্থিত হয়েছি, সেই সুসেন মাহাতো। তার পরিবার আজ কেমন আছে সেটাই আজকে আমরা তাদের মুখ থেকে জেনে নেব। ধান কাটা ছিল মাঠে, তখন আমাদের গরুতে ছিল গাড়া ছিল, গাড়াগুলা শ্বশুর বাড়িতে ছিল, শ্বশুর বাড়িতে থাকতো। তখন গাড়ি নিয়ে এলো, তখন বলছে বলে চ গাড়ি নিয়ে যাবো, ট্রাক্টর নিয়ে যাবো, ট্রাক্টর নিয়ে চলে আসবো। মানে তোমাকে ওর সঙ্গে নিয়ে যেতে চেয়েছিল নাকি? না, সে ফোনে বলছিল। ফোনে কথা হতো? ফোনে যখন তখন তখন বলতো আর কি। শেষ মারা যাওয়ার আগে শেষবার না, যখন পুলিশ আসতো তখন আমি বলতাম, তখন ডাকতাম, তখন আসতো পুলিশ, বলে পুলিশকে একদম দুবারে পুলিশ না ঝাঁটা পিটা করে খেলবি, এরকম বলতাম আর কি। তখন ঘর আসতো তখন বলতো মাঝে থাকিনি একলা, তো সব দিন মাঝে বলি না আমি যাবো না। এরকম ধান কাটা হয়েছে, আমাদের কুটুম্ব বাড়িতে ছিল, ওরা গিলা নিয়ে এলো ধান তুলবে, খড়গুলা নিয়ে চলে আসবো। আমি বলছি তখন বাবা যে রায়নি, আমি বলছি বলি তাহলে আমি রাইতেই আমি গেছি, আমাদের গ্রামের সুসীনা একদম ছিল। সালটা তখন 2007-8। জঙ্গলমহলে আগুন জ্বলছে, একদিকে হারমাদ, অন্যদিকে যৌথ বাহিনী। এই দুইয়ের মাঝে পড়ে রীতিমতো অতিষ্ঠ গ্রামের বাসিন্দারা। ঠিক এরকমই একটা পরিস্থিতিতে বাড়ি ছেড়েছিলেন সুসেন মাহাতো। পরবর্তীতে তিনি হয়ে ওঠেন অবিসংবাদী মাওবাদী স্কোয়াড নেতা। তারই নেতৃত্বে ইএফআর ক্যাম্প হামলা এবং পাল্টা প্রতিরোধে মৃত্যু হয় তার। সেই সুসেন মাহাতো স্মৃতি এখনো টাটকা তার পরিবারের প্রত্যেকের মনে। সরকারের সুবিধা কিছু পায়নি, তো একবার বলেছিল যে দিব সরকার চাকরি, তারপরে না পাওয়া গেল না। কিভাবে চলে এখন আপনাদের? চলে বলতে টুকটাক ওই যে আনাজকে করা হয় আর এই চাষবাসে এইসব সরকারের চালটা পাই। আজ রাজ্যে পালা বদলের পর অনেকটাই সচ্ছল তারা, সরকারি বিভিন্ন প্রকল্পে সাহায্য পেয়েছেন তারা, তবে না পাওয়ারও অভিযোগ রয়েছে বেশ কিছু। ক্যামেরায় প্রতিম মৈত্রের সঙ্গে সুনিপা চক্রবর্তী, ধরমপুর থেকে, সংবাদ প্রতিদিন .in।